কার্পেটে বসে হাই স্কুলে ক্লাস চলল। সত্যি অদ্ভুত এই দৃশ্য। এই কি তাহলে সুশাসনের সরকার চলছে রাজ্যে? প্রশ্ন আমজনতার। বিদ্যালয়ে গিয়ে দেখা গেল ষষ্ঠ শ্রেণীর 33 জন ছাত্রছাত্রী মেঝেতে বসে পাঠ গ্রহণ করছে। বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 200। শিক্ষক রয়েছেন 10 জন। এদিন বিদ্যালয়ের কয়েকটি শ্রেণী কক্ষ তালাবদ্ধ অবস্থায়ও দেখা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা নন্দী জানান, পর্যাপ্ত শ্রেণী কক্ষের অভাবেই এই ব্যবস্থা চালু রয়েছে। তার বক্তব্য, বিদ্যালয়টি 2 শিফটে পরিচালিত হয়। সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা এই কক্ষে পাঠ গ্রহণ করে। নিপুণ ত্রিপুরা কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী ছোট শ্রেণীর ছাত্রছাত্রীদের মেঝেতে বসিয়ে পড়ানো হয়। একই কক্ষে দুপুরের ষষ্ঠ শ্রেণীর ক্লাস হওয়ায় প্রতিদিন টেবিল বেঞ্চ সরানো সম্ভব হয় না। তাই গত প্রায় 2 বছর ধরে কার্পেটেই পড়ানো হচ্ছে। দারুণ ব্যাপার। কত সহজে প্রধান শিক্ষিকা বললেন কথাগুলো। অতিরিক্ত শ্রেণীকক্ষের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা হয়নি বলে দাবি তার। হলো 5টা। তো 5টার মধ্যে যে এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে ক্লাস 1-2 যারা আছে, এই 1-2-তে ওদের বেঞ্চ ছাড়া পড়াতে হবে নিচে ফ্লোরে। তো 1-2 ক্লাসটা ওইখানে হয় নিচে ফ্লোরে, এবং তাদেরকে সিস্টেমের মধ্যে আছে যে ওদের গ্রাউন্ড ফ্লোরেই দিতে হবে, গ্রাউন্ড ফ্লোরে। তো 1-2 ক্লাসটা ওইখানে হয়। তো 1-2 ক্লাসটা যেহেতু হয় ওইখানে, তো আমাদের তো 5টা ক্লাসরুম, তো 1-2 ক্লাসরুমে বেঞ্চ নেই। তো আমাদের 6টা যখন আসে তখন কয় মাস, 10টা যাওয়া অবধি কয় মাস। এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের অনুমতি ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করা যায় না বলেও মন্তব্য করেন প্রধান শিক্ষিকা। পরে গোমতী জেলার শিক্ষা অধিকর্তা সুবীর মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিকদের বিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো নির্দেশ তার দপ্তরে নেই। বিষয়টি জানার পর তিনি প্রধান শিক্ষিকার সঙ্গে ফোনে কথা বলেন এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পৃথক শ্রেণীকক্ষে পাঠদানের ব্যবস্থা করার নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।